বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় পাগল হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল তারা বাংকারে পালেও শেষ রক্ষা হচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিসাইল ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে ইসরায়েল। তারা এখন ইরানকে বাপ ডাকতে শুরু করেছে। ইরানের হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যতগুলো সামরিক প্রতিরক্ষা সিস্টেম ছিল সবকিছু অকেজো করে দেয়া হয়েছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে ইরান আবারও ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ ভোরে এই হামলা শুরু হয়েছে। এর আগে মার্কিন সাবমেরিন এক ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। ইরান হুঁশিয়ারি দিয়েছে পুরো অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ও আর্থিক কাঠামো ধ্বংস করে দেবে। এরপর জানাবো ইরানি জাহাজে হামলার কঠিন থেকে কঠিন জবাব দেয়া হবে ডোনাল্ড ট্রাম্পকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। আন্তর্জাতিক জলসীমায় অর্থাৎ ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজের উপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা চোরের মতো সাবমেরিন থেকে পানির নিচ দিয়ে হামলা চালিয়ে নিরপরাধ অনেক মানুষকে হত্যা করেছে। এর জন্য এদের কঠিন অনুশোচনা করবে যুক্তরাষ্ট্র। এমনই কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে হামলার বিষয়ে বলেছেন, আমরা যদি 2 সপ্তাহের মধ্যে আঘাত না করতাম তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন অশালীন বক্তব্য শুনে অনেকেই হাসাহাসি করছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে পুরো বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন পিছিয়ে যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে তার পাগলাটে স্বভাবের মধ্য দিয়ে পুরো পৃথিবীর মানুষ তার উপর বিরক্ত হয়ে পড়েছে। এবারে জানাবো সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব নয় বললেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে সামরিকভাবে সংঘাতের মধ্য দিয়ে আসলে কোনো কিছুই অর্জন করা যায় না। সামরিক সংঘাত ত্যাগ করে তারপর পুরো বিশ্বকে গঠন করার জন্য এই যুদ্ধ বন্ধ করা উচিত। তিনি যুদ্ধ বন্ধ করার জন্য সব পক্ষকেই আহ্বান জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আমরা এই কার্যক্রম আসলে এমনভাবে চালিয়ে যেতে চাই যাতে করে পুরো বিশ্বের মানুষ এখন বুঝতে পারে যে এটি অত্যন্ত ভালো একটি বিষয়। আমরা সকলেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা মনে করি পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের দেখা উচিত। তা না হলে মানব সভ্যতাই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যেতে পারে, এমন কথাই জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো একীভূত 5 ব্যাংক আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও। মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ টাকা দ্রুত ফেরত পাওয়ার দাবিতে আজ 5ই মার্চ বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে একীভূত হওয়া 5টি ব্যাংকের আমানতকারীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা মতিঝিল শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল মিডিয়া ব্যাংক ও এক্সিম ব্যাংক, এই 5টি ব্যাংক এ নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা আদায়ের দাবিতে আন্দোলন করে আসছে। আজকের কর্মসূচিতে আন্দোলনকারীরা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে হেয়ার কাট সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছেন। আন্দোলনকারীদের মূল অভিযোগ হল বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের নেওয়া একটি সিদ্ধান্তের কারণে 2024-25 সালের আমানতের উপর 4% হারে মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই নিয়মটি হেয়ার কাট হিসেবে পরিচিতি পেয়েছে, যা সাধারণ আমানতকারীদের জন্য চরম
অমানবিক ও অন্যায্য বলে মানববন্ধনে বক্তারা দাবি করেছে। বক্তারা বলেন, অনেক গ্রাহক বর্তমান তাদের জমানো মূলধন ও মুনাফা তুলতে না পেরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে ইরান আবারও ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ ভোর থেকে এই হামলা শুরু হয়েছে। এর আগে মার্কিন সাবমেরিন এক ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে পুরো অঞ্চলে সামরিক এবং অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করা হবে। ইসরায়েল জানিয়েছে যে তাদের শহরে একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এসেছে এবং তেল আবিব ও জেরুজালেমে সাইরেন বাজার শব্দ পাওয়া গেছে। একই সঙ্গে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে। সংঘর্ষের কারণে ইরানে 1045 জনের বেশি মানুষ নিহত হয়েছে, লেবাননে 70 জনের বেশি এবং ইসরায়েলে 11 জন নিহত হয়েছে। 6 মার্কিন সেনাকেও জাহান্নামে পাঠিয়েছে ইরান। যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাঘাতে বাধা সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল বন্ধ ও মধ্যপ্রাচ্যের ভ্রমণকারীরা আটকে পড়েছে। প্রতিবেশী দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে। কাতারে মার্কিন দূতাবাসের আর্লি ওয়ার্নিং সিস্টেম রাডার ধ্বংস করে দেওয়া হয়েছে, যার বাজার মূল্য 1.1 বিলিয়ন মার্কিন ডলার। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, সামরিক হামলা চালানো হয়েছে ইরানের যুদ্ধজাহাজে। সাবমেরিন থেকে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালিয়ে 32 জনকে জীবিত উদ্ধার এবং 67 জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যরা। ইতিমধ্যে এই ব্যাপারটি নিয়ে সবার মধ্যে বড় ধরনের চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরানি জাহাজে হামলার কঠিন অনুশোচনা করবে যুক্তরাষ্ট্র, বললেন আরাগচি। আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজে মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত সন্ত্রাসী বাহিনীরা হামলা চালিয়েছে। হামলায় প্রায় 100 জনের মতো নাবিক মারা গেছে। এই ঘটনায় ইরানের পক্ষ থেকে কঠোর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনীকে আমরা জানাচ্ছি কোনোভাবে যেন এই কার্যক্রমগুলো তারা চালাতে না পারে। তারা আমাদের যে নৌবাহিনী জাহাজে আক্রমণ চালিয়ে আমাদের নিরীহ অসংখ্য মানুষকে হত্যা করেছে, এর জন্য আরও কঠিন থেকে কঠিন জবাব দেয়া হবে। কঠিনভাবে এই দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে আমাদের নৌবাহিনীর জাহাজকে ডুবিয়ে দিয়েছে এবং নাবিকদের হত্যা করেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলতে থাকবে এবং এই কার্যক্রম আমরা চালিয়ে যাব এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরম শিক্ষা দেব। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেস্ট্রয়েট রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। তিনি এ সময় আরাগচি আরও জানিয়েছেন যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র যে নিরীহ মানুষকে হত্যা করেছে, এর জন্য আল্লাহর কাছে তাদেরকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর তারা আঘাত এনে আমাদের রাষ্ট্রকে তারা ভেঙে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদের অব্যাহত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে হামলার বিষয়ে বলেছেন, আমরা যদি 2 সপ্তাহের মধ্যে আঘাত না করতাম তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। আজ বিবিসি লাইভ প্রতিবেদনে এমন পাগলাটে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান পাগলাটে প্রেসিডেন্ট। তিনি আরও জানিয়েছেন যে কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। কিন্তু ইরান আসলে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করেনি। বর্তমান মধ্যপ্রাচ্যে যে সমস্যাগুলো রয়েছে সেসব সমস্যাগুলো সমাধান করার জন্য এখন থেকে সবাইকে আরও বেশি কাজ করতে হবে। সবাইকে নিয়ে এখন থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সমস্যা রয়েছে সেগুলো নিয়ে ইরান পুরো মুসলিম বিশ্বকে একটি সুন্দর সমাধান হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মুসলিম বিশ্বের কিছু রাজনৈতিক নেতা রয়েছে, তারা সরাসরি দখলদার ইসরায়েলের পা চাটে। তারা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের পা চেটে তারপর
নিজেরা এখন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মুসলিমদের পুরোপুরি স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। এদের মূল টার্গেট হচ্ছে তারা মুসলিম বিশ্বকে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তবে ভবিষ্যতে যখন গ্রেটার ইসরায়েল তৈরি করবে ইসরায়েল, তখন এরা বুঝতে পারবে আসলে তখন কি হয়। তখন এরাই চরম বিপাকে পড়বে। এখন যখন প্রতিটি মানুষকে তারা হত্যা করছে, এর আগে যখন সাদ্দাম হোসেনকে তারা হত্যা করল তখন পৈশাসিক আনন্দে উল্লাস করেছিল এই সৌদি আরবের বাদশারা। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যায়ও তারা একই রকম পৈশাসিক নৃত্য করল। কিন্তু যখন ভবিষ্যতে গ্রেটার ইসরায়েল তৈরি করতে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, তখন এরা বুঝবে যে আসলে কত ধানে কত চাল। তখন তারা বুঝতে পারবে যে তারা যে কার্যক্রমগুলো চালিয়েছিল, অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তারা মিলেমিশে যে রাষ্ট্র কাঠামো তৈরি করার চেষ্টা করেছিল, যখন ইসরায়েল তাদেরকে লাথি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেবে, তখন বুঝতে পারবে ইরান তাদের জন্য কতটা সহায়ক বন্ধু ছিল। সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব নয় বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে পুরো বিশ্বজুড়ে সবাই যদি এভাবে যুদ্ধের দিকে মেতে ওঠে তাহলে পুরো বিশ্বই আসলে অস্তিত্বের সংকটে পড়ে যাবে। নরেন্দ্র মোদী জানিয়েছেন যে আমরা মনে করি পুরো বিশ্বের মধ্যে আমাদের অনেক বেশি এগিয়ে যেতে হবে, কারণ বিশ্বে যদি মারামারি হানাহানি এগুলো থাকে তাহলে কখনোই আসলে আমরা ভালো কোনো কিছু অর্জন করতে পারবো না। আমরা আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হলে যুদ্ধ বন্ধ করে তারপর নিজেদের মতো করে আমাদের রাষ্ট্রগুলো ঠিক করতে হবে। এজন্য নরেন্দ্র মোদী সব পক্ষকে জানিয়েছেন যে তারা যেন যুদ্ধ বন্ধ করে দেয়। যুদ্ধ বন্ধ যদি না করে তাহলে পুরো মানব সভ্যতার উপরই বড় ধরনের হুমকি আসতে পারে। মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এখন থেকে মানব সভ্যতাকে যথাযথ জায়গায় রাখার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হবে। এভাবে যুদ্ধ বিগ্রহ করে বিভিন্ন দেশ খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। এতে করে পুরো পৃথিবী জুড়ে নতুন করে ভয়াবহ সংকট দেখা দিচ্ছে। যেমন উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন দেশের কথাই জানিয়েছেন যারা বেশি যুদ্ধ করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। যে কোনো সমস্যা সমাধানের জন্য সবাইকে আলাপ আলোচনার মধ্য দিয়ে কাজ করতে হবে। পুরো বিশ্ববাসীকে এখন থেকে এসব বিষয়গুলোকে খুবই মনে রাখতে হবে, এমনটাই জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি তার জায়গা থেকে সবাইকে জানিয়েছেন যে আপনারা এই যুদ্ধ বন্ধ করে দিন। এতে মানব সভ্যতার উপরই বড় ধরনের প্রেসার আসতে চলেছে। এই জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সব পক্ষকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি শান্ত না থাকি তাহলে এই সমস্যাগুলো কিন্তু আরো ব্যাপক আকার ধারণ করতে পারে এবং এই সমস্যাগুলো আসলে আমাদের আরো বড় ধরনের খারাপ অবস্থানে নিয়ে যেতে পারে। তাই সবাইকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে পুরোপুরি প্রক্রিয়াগুলো আপনারা মেনে নিন এবং এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আপনারা এগিয়ে যান, যুদ্ধ বন্ধ করে দিন।